মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকেও কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আমরা বেরোবো বিকেলবেলা, আমাদের 8টার সময় বাস আছে, তো আমরা বাড়ি থেকে 6টায় বেরিয়ে যাব, তাও রাতে ডিনারটাও সাথে করে নিয়ে যাব, তাই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো চলো, রান্না আমি বসিয়ে দিয়েছি। আমি উঠলাম হচ্ছে ঘুম থেকে, উঠে গেছি, তারপরে ভিডিও এডিট করার ছিল, ভিডিও ছাড়ার ছিল, অনেক কাজ থাকেই। তো ব্লগিংটা দেখতে যতটা সোজা ততটা সোজা নয়, আসলে করতে যথেষ্ট খাটনি হয়, টাইম লাগে আর কি, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো যেটাই হোক না কেন, তারপর গেছিলাম হচ্ছে, আমি ডাস্টবিনের গাড়ি এসেছিলো, ডাস্টবিন ফেলে এলাম, ওয়েট ড্রাই। তারপরে এসে আর আমি শুইনি বা বসিও নি, তাড়াতাড়ি করে ভিডিওটা ছেড়ে দিয়ে নিয়ে গাড়ি আসার আগে আমার এডিটটা করছিলাম, তারপর ফিরে এসে কমপ্লিটটা করে নিয়ে ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে পটলগুলো কাটলাম। আর ওদিকে মামনি করছি একটু আজকেও আয়রন। তুমি একটু সরো, যেখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আর দেখাতে পারলাম না। মামনি ওদিকে করছে আয়রন, আর আমি তো এদিকে রান্না করছি। চলো এক ঝলক রান্নাঘরের দৃশ্যটাও দেখিয়ে দিই। রান্নাঘরের পরিস্থিতি এখন ঠিক এইরকম। ডাল গরম হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত গরম করা হয়ে গেছে, মাছ গরম করা হয়ে গেছে, আর ওইদিকে পটলটাকে ভাজতে বসিয়েছি। সর্ষে দিয়ে আমি পটলটাকে করব। তো মোটামুটি আজকের এইসবই রান্না আছে। ডিমেরও জোগাড় আমি করে নিয়েছি, এখানটাতে হবে হাঁসের ডিম। ঘরঝাট মামনি দিয়ে দিয়েছিল, আর এখানে আমার মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটাও মুছে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান পুজো বাকি এখন। এই যে ডিমের ঝোল, এখানে আছে পটলটা সর্ষে দিয়ে, আর তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কালকে বাসি আছে সব। আর হচ্ছে এখানে চালটা ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, চুলটা কাটাতেও ফোন করে বললে একটু লেট হবে, তো আমি ভেবেছিলাম যে স্নান দান করার আগেই জামা কাপড়টা গুছিয়ে রেখে তারপরে যাব আর কি, কিন্তু এখন তো ভাবছি ওর অনেকটাই লেট হবে। আমি হচ্ছে স্নান করে পুজো দিয়েই নি, দেখি কি করি। আর মামনিকে বলে একটু তাহলে মাথায় তেল লাগিয়ে দিতে, তাহলে একটু বসার টাইম পাবো। শ্যাম্পু করবো আজকে, গোছগাছ করার ছিল, তাই সমস্তটা করে মামনিকে আগে স্নানে পাঠালাম। স্নান করে মামনি পুজোটা দিচ্ছে, আমি স্নান দান করে মামনি কয়েকটা জামা কাপড় কেচেছিল, তারপরে আমার স্নানের জামা কাপড় কেচে টেচে নিয়ে প্রমির কিছু জামা কাপড় ছিল, চুল কাটাতে গেছিলো, ওই চুল কাটার জামা কাপড় ওই সমস্তটা নিয়ে মামনি কেচেছিল, তো সবটা নিয়ে এখন আমি মেলতে এলাম ছাদে। বাপরে প্রচণ্ড রোদ, ছাদ পুরো ফাঁকা, কিন্তু প্রচণ্ড রোদ। আমি রোদটায় যাবো কি যাবো না এইসব করছি, না মেলতে হবে। প্রমির একটা প্যান্ট রয়েছে এখানে, যেটা আজকে বিকেলের মধ্যেই শোকাতে হবে। ও ভুলবশত ওটা পরেই চুল কাটাতে চলে গেছিলো, নাহলে কাচার প্রয়োজন ছিল না। এটা যে ভাজবো আমি ভুলেই গেছিলাম, যে রয়ে গেছে, আমি মাখিয়ে ঝুঁকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। কালকে যে ব্যাটারটা মানে মাখিয়েছিলাম সেটার মশলা কিছুটা ছিল, ওটা দেওয়া ছিল এটার মধ্যে, আর সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো এটা দিলাম, আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর সামান্য ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ক্রিস্পি করে ভাজা করছি, এই আর কি। দেখো এগুলো সত্যি কথা বলতে গড়া যায় না বিস্কুটের গুঁড়ো দিয়ে, একদম মানে এদিক ওদিক থেকে ছাট যেগুলো বেরিয়ে আসে ওইগুলো আর কি। তো সেগুলোকে একটু ভেজে নিচ্ছি, একদম ভুলে গেছিলাম। এখন 1:45 বাজে, খেতে বসার কিছুক্ষণ আগে দুটোই খাবে আর কি। তো হঠাৎই আমার মনে পড়ে গেল, ভাগ্যিস মনে পড়লো, নাহলে তো ফ্রিজেই থেকে যেত আর নষ্ট হয়ে যেত, কারণ নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম করবো বলে। তো নর্মাল ফ্রিজে মাছ আর কতদিনই ভালো থাকতো। তো চটপট করে ভেজে নিই। টিফিন সমস্তটা রেডি হয়ে গেছে। পরোটা আর আলু চচ্চড়িটা আমি করলাম, আর পরোটাটা মামনি করলো। পরোটাটাও আমি করতাম, নেল পালিশ পরেছিলাম, তাই জন্যে মামনি করলো। আমার না এরকম নিউড কালার পরতে বেশি ভালো লাগে ডিপ কালারের থেকে, তো
যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম ওগুলো তুলতে এসেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। তারও আগে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তিরুপতি। মামনি পাপা তো তিরুপতি যাওয়া হয়নি, তাই জন্য মামনি পাপাকে নিয়ে আবার তিরুপতি যাওয়া হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।